শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য। আজকে আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্লোক, 14 অধ্যায়ের পঞ্চম শ্লোক। সবাই ভগবদ গীতা দেখুন। সত্যম রাজতম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবন্ধন্তি মহাবাহো দেহে দেহিনামব্যয়ম। সত্যম রজস্তমমিতি গুণা প্রকৃতি সম্ভবাম নিবন্ধন্তি মহাবাহো দেহে দেহিনামব্যয়ম। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবাম নিবন্ধন্তি মহাবাহো দেহে দেহিনামব্যয়ম। সত্যম রজ তম ইতি এই গুণাগুণ সমূহ প্রকৃতি জড় প্রকৃতি সম্ভবা জাত নিবন্ধন্তি আবদ্ধ করে মহাবাহু হে মহাবীর দেহে এই দেহে দেহিনাম জীবকে অব্যয় নিত্য। শিল প্রভুপাদকৃত তাৎপর্য অনুবাদ। হে মহাবীর, জড় প্রকৃতি থেকে জাত সত্য রজ তম এই তিনটি গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তাৎপর্য, জীবাত্মা যেহেতু চিন্ময় তাই জড় প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে। জীব যেহেতু বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই সেই প্রকৃতি অনুসারে তার কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ এবং দুঃখের সেটি হচ্ছে প্রকৃত কারণ। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে সত্য রজ তম গুণ প্রকৃতি সম্ভবা নিবন্ধন্তি মহাবাহু দেহে দেহিন অব্যয়। হে মহাবীর, জড় প্রকৃতির দেহে জাত সত্য রজ তম গুণ এই তিনটি গুণ দেহের মধ্যে অবস্থিত হয়ে জীবকে আবদ্ধ করে। কিন্তু জীব হচ্ছে চিন্ময়, জীব চিন্ময়, ভগবানের নিত্য অংশ, ভগবানের নিত্য দাস, কিন্তু তাই জড় প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এই জড় জগতে যদিও জীব অবস্থান করছে, কিন্তু এই জড় জগতের সাথে তার কোনো সম্পর্ক নাই। তার মানে এখানে জীবের কিছু করণীয় নেই। যেহেতু সে ভগবানের নিত্য দাস, তার প্রকৃত স্থিতি হচ্ছে ভগবানের সেবা বা ভগবত ধাম, কিন্তু তার বিভিন্ন কর্ম অনুসারে সে এই জড় জগতে বিচরণ করছে। প্রকৃত পক্ষে এই জড় জগতে তার কোনো করণীয় নেই, কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড়া প্রকৃতি তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে পড়েছে। তো এই জীবকে কি করেছে, জড়া প্রকৃতির যে তিন গুণ সত্য রজ তম গুণ, এই তিন গুণের দ্বারা জীব আবদ্ধ হয়ে তার কর্ম করতে বাধ্য হচ্ছে। এভাবে গুণ তাকে আবদ্ধ করে কর্মবন্ধনে আবদ্ধ করছে। কিন্তু জীব যেহেতু বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তার প্রকৃতি অনুসারে, তার স্বভাব অনুসারে জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন দেহ মানে কালকে আমরা যেরকম আলোচনা করেছি, 84 লক্ষ যোনিতে
তার স্বভাব অনুসারে, তার প্রকৃতি অনুসারে, তার গুণ অনুসারে সে বিভিন্ন রকম দেহ প্রাপ্ত হচ্ছে। সেই প্রকৃতি অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয়। যখন যাকে যেই দেহে রাখা হয় সেইভাবে তাকে কর্ম করতে বাধ্য করা হয়। এভাবে নানা রকম কর্মে সে কখনো নিজেকে সুখ অনুভব করছে, কখনো দুঃখ অনুভব করছে। এখানে আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে জীব এই জগতে কিভাবে কর্মবন্ধনে আবদ্ধ হচ্ছে। যে প্রকৃতির যে তিনটা গুণ এটা জীবকে আবদ্ধ করে। এই যে প্রকৃতি এখানে তার মায়ার কারাগারে বা এই সংসার কারাগারে বা এই সংসারকে অন্ধকূপও বলা হয় বা ভবসাগরও বলা হয়। তো এখানে জীব যে কিভাবে এই জড়জগতে সে আবদ্ধ হলো, কবে থেকে তার আবদ্ধ দশা শুরু হলো, সেটা এখানে কোনো তার ইতিহাস নেই। এটা বলছে অনাদি কর্মফলে করি ভবার নবজল। অনাদি আমাদের এই কর্মফল, এই কর্মফল যে কবে আমাদের শুরু হয়েছে, কবে যে তার নিবৃত্তি হবে তার কোনো সময়সীমা নাই। কিন্তু এখানে আমরা সেই কর্মফল ভোগ করছি। এখানে এখানে কর্ম যে আমরা করছি এখানে, আর ফল অনুসারে আমাদেরকে এই মায়ার সংসার কারাগারে তাকে বিভিন্ন রকম জনিতে, বিভিন্ন রকম দেহে তার বিভিন্ন রকম সুখ দুঃখ তাকে অনুভব করতে হচ্ছে। এই জগতে বিভিন্ন রকম জীব রয়ে গেছে, আর বিভিন্ন রকম স্বভাব অনুসারে সে বিভিন্ন রকম দেহে আছে। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে জেলখানাতে বিভিন্ন রকম কয়েদি আছে, তাদের বিভিন্ন স্তরের কয়েদি আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস কয়েদি আছে, কিন্তু এখানে সবাই বদ্ধদশা প্রাপ্ত হয়েছে। এখানে যদি আমরা দেখি যে আব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জুন, এখানে একদম নিম্নলোক থেকে ঊর্ধ্বলোক অব্দি সবাই তাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কিন্তু এই জড়জগতের জীবের মধ্যে আমরা যারা এই কারাগারে আবদ্ধ আছি তাদের মধ্যে কোনো বিশ্বস্ত কয়েদি অনেক সময় আছে, যারা তাদেরকে সেই কয়েদখানার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অনেক সময়, যারা অনেক পুরনো কয়েদি আছে তাদেরকে বিশেষ কাজে নিযুক্ত করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি, যেমন দেবদেবীরা তারা বিশেষ, তারা ভগবানের বিশেষ কার্যে তারা যুক্ত আছে, কিন্তু যুক্ত থাকলেও সেখানে তারাও এই জগতে কর্মবন্ধনে আবদ্ধ আছে। তাদের মধ্যে দুঃখ কষ্ট আসছে, তাদের মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইভাবে তাদেরকেও এগুলা ভোগ করতে হচ্ছে। এই জগতে দেখতে গেলে এখানে 84 লক্ষ জনিতে সে নিম্নলোকে হোক বা সত্যলোকে হোক, সবাই তাদের কর্মবন্ধনেই তারা আবদ্ধ আছে। এইভাবে দৈবী প্রকৃতি আমাদেরকে এভাবে কর্মবন্ধনে আবদ্ধ করে রাখে। কর্মনা দৈব নেত্রন জন্তুর দেহে উপপদ্যয়। কর্মনা দৈব নেত্রন, দৈব শক্তি, দিব্য শক্তি, ভগবানের শক্তির মাধ্যমে এই জীবকে তার কর্ম অনুসারে আবদ্ধ করা হয়েছে। এইভাবে জীব কি করছে, 84 লক্ষ জীবিতে বিভিন্ন মাতৃ জঠরে তাকে বারবার ভ্রমণ করতে হচ্ছে। ক্রিয়া প্রবিষ্ট উদরং পুংস রেত কনাশ্রয়। সে কি করছে, সে কোন পুরুষের মাধ্যমে স্ত্রীর গর্ভে সে তার দেহ ধারণ করছে। সে মানুষ হোক, পশু হোক, কীটপতঙ্গ হোক, পাখি হোক, বৃক্ষ জনি হোক, 84 লক্ষ জনিতে সেভাবে তাকে তাকে ভ্রমণ করতে হচ্ছে। এইভাবে এই তত্ত্বটি ভগবান কপিল দেব দেবহূতিকে বর্ণনা করেছেন যে জীব এই জগতে কিভাবে
মাতৃগর্ভে প্রবেশ করছে এবং মাতৃগর্ভে সে কিভাবে অবস্থান করছে, সেখানে সে কিরকম ভাবে বিভিন্ন রকম দুঃখ যন্ত্রণা ভোগ করছে, এবং জন্মের পরেও সে কিভাবে এই সারা জীবন তাকে এইভাবে বিভিন্ন রকম কর্মের মাধ্যমে সুখ দুঃখ অনুভব করতে হচ্ছে। তো এই সুখ দুঃখ যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে কেউই মুক্ত নয়। হুম? তো এইগুলা যতক্ষণ অব্দি আমরা বুঝতে পারবো, যে কেউ যদি মনে করে যে ও আমরা এই জড় জগতে আছি, না স্বর্গলোকে বোধহয় অনেকে ভালো আছে, কিন্তু এগুলি আমাদের উপলব্ধি করতে হবে যে স্বর্গলোকেও কেউ ভালো নয়, সত্যলোকেও ভালো নয়। এখানে যে যেখানে অবস্থান করুক না কেন, তার ভালো মন্দ কর্মফল তাকে কম বেশি ভোগ করতে হচ্ছে। যেমন যারা স্বর্গলোকে আছে, দেখা যাচ্ছে স্বর্গলোকে অনেক সময় অসুর এবং দেবতার মধ্যে বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়ে গেছে। এইভাবে সমস্ত লোকেই কোনো না কিছু সমস্যা আছে। তো এই জড়জগতের যে আমাদের সমস্যাগুলো আছে, এগুলাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই জগতের সমস্যাগুলা কি? এই জগতের সমস্যা হচ্ছে চারটা সমস্যা আছে। চারটা সমস্যা আছে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সমস্যাগুলা এগুলি কেউই এড়াতে পারে না। হম? জন্মগ্রহণ করতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে, সে যেখানেই থাকুক, এবং ব্যাধি এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি, তাকে এই চারটা জিনিস তাকে ভোগ করতে হবে। কিন্তু কেউ যদি উপলব্ধি করতে পারে যে এই জগতে যে কোনো পরিস্থিতিতেই হোক আমাদের প্রকৃত সুখ এখানে নেই, এখানে আমাদের প্রকৃত সুখ নেই, এখানে যে আমাদের প্রকৃত সুখ আমরা অনুভব করি, এটা অনেক সময় আমাদের কিছু দুঃখের লাঘবকে আমরা সুখ বলে অনুভব করি। কিরকম ভাবে? যেমন দেখা যাচ্ছে কেউ একটা বাঁকে করে খুব ভারী ওজন বহন করছে, কিন্তু তার এক কাঁধে করে সেই সেই ভারী জিনিসটা বহন করছে, কিন্তু দেখা যাচ্ছে সে তার সেই কাঁধে যখন কষ্ট অনুভব হচ্ছে, সে এক কাঁধ থেকে সেই ভারী জিনিসটাকে অন্য কাঁধে বহন করছে। তখন যেই কাঁধে সে পূর্ব গ্রহণ করেছিল, সেখানে সে একটু সুখ অনুভব করছে, কিন্তু এই সুখটা আসলে প্রকৃত সুখ নয়, এটা হচ্ছে দুঃখের লাঘব। প্রকৃত সুখ এখানে নেই। এইভাবে জীব 84 লক্ষ জনিতে তার বিভিন্ন রকম কর্মফল ভোগ করছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে। এই যে কৃষ্ণ বহির্মুখ হয়েই এই জীব 84 লক্ষ জনিতে তার কর্মফল ভোগ করতে বাধ্য হচ্ছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে যাবতীয় ধন। এই যে মায়া শক্তি, এই মায়া শক্তির কাজ হচ্ছে এই জড়জগতের জীবকে, তাকে বিভিন্ন রকম দুঃখ কষ্টে, তাকে পরিস্থিতিতে তাকে রাখছে। এখানে প্রকৃতির যে গুণ, এখানে আমাদেরকে কি করছে? এখানে যে আমাদের আদি ভৌতিক, আদি দৈবিক, আদি এবং আদি আত্মিক ক্লেশ, এখানে এই যে তিনটা ক্লেশ সবাইকে ভোগ করতে হচ্ছে। আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি আত্মিক ক্লেশ। আদি দৈবিক ক্লেশ মানে বিভিন্ন দেব দেবীর দ্বারা, যেমন আমাদের অতি গরম, অতি ঠান্ডা এবং ঝড় বৃষ্টি, বিভিন্ন রকম এগুলা প্রাকৃতিক যে ক্লেশ, এগুলোকে আদি দৈবিক ক্লেশ বলা হচ্ছে। আর আদি ভৌতিক ক্লেশ এক জীবের দ্বারা আরেক জীব যেভাবে ক্লেশ ভোগ করছে, যেমন বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, মারামারি, এগুলা এক জীবের দ্বারা আরেক জীব কষ্ট পাচ্ছে। এগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। আর আদি আত্মিক ক্লেশ, যেগুলা আমাদের নিজের দেহের মধ্যে আমরা মানসিক ভাবে বা বিভিন্ন রোগ ব্যাধির মাধ্যমে আমরা ক্লেশ অনুভব করছি। এইভাবে আমরা এই জগতে ত্রিতাপ ক্লেশ ভোগ করতেই হচ্ছে। তো এই ত্রিতাপ ক্লেশ থেকে
কেউই প্রকৃত পক্ষে মুক্ত নয়। কেননা এখানে যে দৈব শক্তি, যে ভগবানের যে মায়া শক্তি, এখানে দৈবীয়স্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই মায়া শক্তি থেকে অতিক্রম করা খুবই কঠিন। হুম? যেমন কখন কাউকে যখন জেলখানাতে আবদ্ধ করা হয়, সেই জেলখানার খুব উঁচু প্রাচীর তাকে তৈরি করা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে যাওয়া খুবই কঠিন। হুম? সেরকম ভাবে এই দৈব শক্তি, এটা ভগবানের শক্তি, তাকে আবদ্ধ করছে, এখান থেকে বেরিয়ে যাওয়া খুবই কঠিন। তো এই ভগবান এই দৈব শক্তিকে কেন এখানে রাখা হয়েছে? যদিও এখানে জীবকে এখানে কর্মফল ভোগ করার কথা নয়, কিন্তু তার যে অবাধ্যতা, তার স্বতন্ত্রতা, এই স্বতন্ত্রতার জন্য তাকে এখানে আবদ্ধ করা হয়েছে। কিরকম ভাবে? যেমন আমরা দেখতে পাচ্ছি যে কোনো সন্তান আছে, যে কোনো মা বাবার অবাধ্য সন্তান, অনেক শিশুরা আছে খুব অবাধ্য হয়ে পড়ে, তাকে কিছু শিক্ষা দান করতে গেলে সে শুনতে চাইছে না। তখন সে কি করছে? তার জন্য একটি কঠোর মাস্টারের প্রয়োজন হচ্ছে, যে মাস্টার তাকে শাসন করে শিক্ষা প্রদান করছে। সেরকম ভাবে এই দৈবী প্রকৃতি মায়া শক্তি আমাদেরকে বিভিন্ন শাসনের মধ্যে আমাদেরকে, এই জগৎকে, হ্যাঁ, তাদেরকে আবদ্ধ করছে এবং তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে তোমরা প্রকৃত সুখী নও, এখানে তোমাদেরকে থাকতে গেলে এখানে কষ্ট পেতেই হবে। এখানে আমরা যদি পরিষ্কার ভাবে বুঝতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কেউ সুখী নয়, কেননা ভগবান এই জগৎ তৈরি করার আগেই বলে দিয়েছেন যে এই জগৎ দুঃখালয় অশাশ্বতম, এই জগৎ হচ্ছে দুঃখের আলয় এবং অশাশ্বতম, অনিত্য। যদিও আমরা অনেক সময় সুখ অনুভব করি, সেটা অনিত্য সুখ। সেটা প্রকৃত সুখ নয়। কিছু একটা ভোগ করে আমরা হয়তো সুখ অনুভব করছি, কিন্তু সেটা অন্তিমে সেটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যেমন কারো চুলকানি রোগ হয়েছে, কেউ যদি চুলকানিতে সে ঘাতে আরো চুলকাতে থাকে, তাহলে কি হবে? তার সেই দুঃখ দশা আরো বর্ধিত হবে। কিন্তু সে চুলকনির সময় হয়তো সে আরাম বোধ করছে, কিন্তু পরবর্তীতে সে আরো দুঃখ অনুভব করবে। এইভাবে এই জগতে যতই আমরা ভোগের প্রতি, বাসনার প্রতি আমরা লালায়িত হব, ততই আমাদেরকে এই জগতে আমাদেরকে বারবার থাকতে হবে। সে যে পরিস্থিতিতে থাক না কেন, যেই লোকেই থাক না কেন, সে যতক্ষণ অব্দি হম ভগবানের শরণাগত না হচ্ছে, এই জগতে ভালো পরিবেশে থাকার জন্য সে ইচ্ছা করছে, তাকে কোনো না কোনো দেহে আবার পরিভ্রমণ করতে হবে। হম সে সত্যগুণেই হোক, রজগুণেই হোক, তমগুণেই হোক। এইভাবে প্রকৃতির যে তিনটা গুণ, এগুলো, এই প্রকৃতির তিনটা গুণ সবসময় আমাদেরকে, সে সত্যগুণে হলেও আমাদেরকে আবদ্ধ করে রাখে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ত্রৈগুণ্য বিষয়বেদা নিস্ত্রৈগুণ্য হবার জন্য। এই প্রকৃতিতে যে তিনটা গুণ সাধারণত বেদে বর্ণনা করা হয়েছে, এই প্রকৃতিতে তিনটা গুণের কথা বলা হয়েছে। তো এই তিনটা গুণকে আমাদেরকে ভালোভাবে বুঝে আমাদেরকে প্রকৃতি তিনের গুণের ঊর্ধ্বে উপনীত হতে হবে। এই প্রকৃতি গুণের তিনের গুণের ঊর্ধ্বে হচ্ছে সত্য রজ তম গুণ। এই সত্য রজ তম গুণের ঊর্ধ্বে হচ্ছে শুদ্ধ সত্য গুণ। শুদ্ধ সত্য গুণ মানে যেটাকে আমরা ভগবত ভক্তি বলা হচ্ছে, যেটা ভগবানের শরণাগত হয়ে ভগবত ভক্তির যে অনুশীলন, সেটাকে বলা হয় শুদ্ধ সত্য গুণ। শুদ্ধ সত্য গুণ বা সেটা গুণাতীত স্তর। তো যতক্ষণ অব্দি জীব এই গুণাতীত স্তরে উপনীত না হচ্ছে, ততক্ষণ অব্দি তাকে এই তিন গুণের মধ্যেই তাকে বিভিন্ন রকম সুখ দুঃখ অনুভব করতে হচ্ছে। এইভাবে তিন গুণ তাকে সবসময় এই জগতে আবদ্ধ করে রাখছে। এইভাবে সত্য রজ যে তমগুণ, তার ব্যাখ্যা আমরা
পরবর্তী শ্লোক গুলা থেকে আমরা জানতে পারবো। ষষ্ঠ শ্লোক থেকে আরম্ভ করে তিনি কোন গুণে কিভাবে জীবকে এই জগতে আবদ্ধ করছে, সত্যগুণও কিভাবে জীব এই জগতে আবদ্ধ হচ্ছে, রজগুণে কিভাবে জীব এই জগতে আবদ্ধ হচ্ছে, তমগুণে কি করে এই জীব আবদ্ধ হচ্ছে, এগুলি আমরা পরবর্তী পরপর শ্লোক গুলাতে এগুলা আমরা বিস্তারিত ভাবে জানতে পারবো। তা আজকের শ্লোকে প্রভুপাদ এই তিনটা গুণ সম্বন্ধে আলোচনা করেছেন, এবং এই তিন গুণ কিভাবে সত্য এবং রজগুণে আমাদেরকে এই জড় জগতেই থাকতে হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়।